নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের ঘর, জান্নাতের বাগান আল্লাহ পাক যেন বানিয়ে দেন। সকলে বলেন আমিন। দিনদার ভাইয়েরা এবং দিনদারিনী মা এবং বোনেরা, আমরা আসরের নামাজের পরে এবং মাগরিবের আগ মুহূর্তে এই যে একটা অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, আমরা কেন এখানে হাজির হয়েছি, কেন আমরা উপস্থিত হয়েছি, কেন আমরা সমাবেত হয়েছি, আমরা কম বেশি আমরা সকলেই কিন্তু জানি এবং অবগত আছি। বাংলাদেশের একজন নেত্রী, গণতন্ত্রের মা, তিনি ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী। তিনি আমাদের কাছ থেকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে কাঁদিয়ে তিনি গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে। কথা বলেন, তাই তো নাকি? তবে এই বাংলাদেশের গ্রামগঞ্জে, শহরে, বন্দরে প্রতিটি মানুষ তাকে ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে। বাংলাদেশের আকাশে কোনো কালো একটা মেঘ জমা হয়েছে আমার কাছে, যেহেতু তার ছেলে এসেছেন, তার ছেলে তারেক রহমান বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন, আমাদের সেবা যত্ন করবেন। সুতরাং সেই পরিবারের জন্য আজকে প্রাণ খুলে আমরা সকলেই দোয়া করব। ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদের ঠিকানা হবে আল্লাহর প্রতিমান এনেছে, আপনাকে বিশ্বাস করেছে, এরপরে وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, তোমার হুকুম ছিল আল্লাহ আসরের 4 রাকাত নামাজ আদায় করা। রব্বুল আলামিন নামাজ আদায় করে আর কিছু বান্দা নিয়ে তোমার জমিতে বসে, তোমার জমিনে বসে তোমার কিছু বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের হাত দুখানি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। রব্বুল আলামিন, গুনাহ মাখা 2টি হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, হাসপাতালের বেডে, বাড়ির বিছানায় শায়িত আছে, ওগো রব্বুল আলামিন, তুমি তাদেরকে সুস্থ বানিয়ে দাও। রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত তুলেছো গো রব্বুল আলামিন, তুমি তো সব কিছুই জানো। গত 2-3 দিন আগে তোমার এক বান্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে। রব্বুল আলামিন, জানি না কবরের ভিতরে কি অবস্থায় আছে, কেমন আছে। ওগো রব্বুল আলামিন, খাস করে তুমি তোমার বান্দির জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিয়ে কবরটা জান্নাতের ঘর, জান্নাতের বাগান আল্লাহ তুমি বানিয়ে দাও। তার জীবনের ছোট বড় শিরক, এরপরে যত গুনাহ আছে রব্বুল আলামিন, সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হয়তো বা চলার পথে রব্বুল আলামিন গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলেছো যারা মানুষের কল্যাণে কাজ করে, আমি আল্লাহ পাক কবরটা জান্নাতের ঘর, জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আলেমদের ভালোবাসা এরপরে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন, শুধু তাই নয়, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক আত্মীয় স্বজন, কারো জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা দুনিয়া থেকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজহিকা ওয়াসিমি সুলতানি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله